খাবারে গোল্ড কেন ব্যবহার করে? খাবারে স্বর্ণের ব্যবহার শুনলেই অনেকের কাছে এটা অস্বাভাবিক, অপ্রয়োজনীয় এবং বিলাসী এক প্রথা মনে হতে পারে। আমরা জানি স্বর্ণ মূলত অলংকার, মুদ্রা কিংবা বিনিয়োগের জিনিস, যা দিয়ে গহনা তৈরি হয় বা সম্পদ হিসেবে সঞ্চয় করা হয়। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, শত শত বছর ধরে স্বর্ণ খাবারের অংশ হিসেবেও ব্যবহার হয়ে আসছে। ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত বিভিন্ন সমাজে রাজা, মহারাজা, নবাব, জমিদার এমনকি ধনী ব্যবসায়ীরা নিজেদের প্রভাব ও ধন সম্পদ প্রদর্শনের জন্য খাবারে খাঁটি স্বর্ণের পাত, গুঁড়া কিংবা প্রলেপ ব্যবহার করতেন। আধুনিক যুগেও অনেক অভিজাত রেস্টুরেন্ট, বেকারি কিংবা বিলাসবহুল হোটেলে সেই প্রথা টিকে আছে, যেখানে কেক, ডেজার্ট, পানীয় এমনকি বার্গার বা সুশির উপরেও খাঁটি স্বর্ণের আস্তরণ দেওয়া হয়। প্রশ্ন হলো, কেন এখনো খাবারে স্বর্ণ ব্যবহারের এই প্রবণতা বন্ধ হয়নি? এই প্রথার শিকড় অনেক পুরনো। মধ্যযুগীয় ইউরোপে রাজকীয় ভোজে স্বর্ণপাতা ব্যবহার ছিল মর্যাদা ও ক্ষমতার প্রতীক। ইতালি, জার্মানি ও ফ্রান্সের মতো দেশে নবাবী ভোজে পুডিং, ওয়াইন বা কেকের উপর স্বর্ণের আস্তরণ দেওয়া হতো। ধারণা ছিল স্বর্ণ শরীরকে শুদ্ধ করে এবং অভিজাত শ্রেণীর উচ্চতর অবস্থা প্রকাশ করে। দক্ষিণ এশিয়াতেও একই প্রথা দেখা যায়। ভারতে ভরকা নামে পরিচিত স্বর্ণপাত বহু শতাব্দী ধরে মিষ্টি, পান কিংবা বিশেষ খাবারে ব্যবহার হয়ে আসছে। এগুলো ধর্মীয় অনুষ্ঠান, বিবাহ কিংবা গুরুত্বপূর্ণ ভোজে মর্যাদার প্রতীক হিসেবে পরিবেশিত হতো। আধুনিক যুগে এই ব্যবহার নতুনভাবে রূপ নিয়েছে। বিলাসবহুল হোটেল, 5 তারকার রেস্টুরেন্ট কিংবা আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো খাবারের স্বর্ণ ব্যবহার করে তাদের পণ্যকে বিশেষভাবে আলাদা করে তোলে। উদাহরণস্বরূপ, বিশ্বের সবচেয়ে দামি বার্গার, আইসক্রিম বা কফির উপর খাঁটি স্বর্ণের পাত দেওয়া হয়। এতে সাধারণ খাবারও এক ধরনের শিল্পকর্মে পরিণত হয়। মূলত এই প্রবণতা বিলাসিতা ও প্রদর্শনের সাথে যুক্ত। যে গ্রাহক এমন খাবার খেতে সক্ষম, সে তার আর্থিক সামর্থ্য ও সামাজিক অবস্থানও পরোক্ষভাবে প্রকাশ করতে পারে। খাবারে স্বর্ণ ব্যবহারকে নিরাপদ ধরা হয় কারণ খাঁটি স্বর্ণ 24 ক্যারেট দেহে কোনো প্রতিক্রিয়া তৈরি করে না। এটি মানব দেহে হজম হয় না, আবার কোনো ক্ষতিকর রাসায়নিকও তৈরি করে না। স্বর্ণ আসলে দেহে প্রবেশ করে বের হয়ে যায় অপরিবর্তিত অবস্থায়, অর্থাৎ এটি কোনো পুষ্টিগুণ যোগ করে না কিংবা কোনো ক্ষতিও করে না। এটি পুরোপুরি প্রতীকী এবং শৌখিন এক উপাদান। তবে স্বর্ণ খাবারের দামের উপর ব্যাপক প্রভাব ফেলে। এক টুকরো কেক বা এক কাপ কফির উপর সামান্য স্বর্ণপাতা দেওয়া হলে সেটি কয়েক গুণ বেশি মূল্যে বিক্রি হয়। তবে সমালোচকরা বলেন এটি নিছক অপচয়। স্বর্ণের মতো মূল্যবান ধাতু, যা দিয়ে প্রযুক্তি, চিকিৎসা কিংবা গবেষণায় বড় অবদান রাখা যায়, সেটি নিছক দেখানোর জন্য খাবারে ব্যবহার করাটা অযৌক্তিক। বিশেষ করে যেখানে পৃথিবীর একাংশে কোটি মানুষ প্রতিদিন ক্ষুধার সাথে লড়ছে, সেখানে খাবারের স্বর্ণের প্রদর্শন কেবল বৈষম্যকে আরো স্পষ্ট করে তোলে। আবার কিছু দেশে নকল বা নিম্নমানের স্বর্ণপাত ব্যবহারের ঘটনাও দেখা গেছে, যা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। তবুও বাস্তবতা হলো, বিলাসবহুল সংস্কৃতি ও প্রতিযোগিতার কারণে এই প্রথা এখনো বেঁচে আছে। যেসব প্রতিষ্ঠান নিজেদের ব্র্যান্ডকে আলাদা করতে চায়, তারা খাবারের স্বর্ণের ব্যবহার করে একটি অনন্য পরিচিতি তৈরি করে। অনেকে এটিকে অভিজ্ঞতা বিক্রির কৌশল হিসেবেও দেখেন, কারণ এমন খাবার খাওয়া আসলে স্বাদ বা পুষ্টির জন্য নয়, বরং এক ধরনের স্মরণীয় অভিজ্ঞতা ও সামাজিক মর্যাদা প্রদর্শনের অংশ। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেইলি নিউজ থেকে। আর এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।